নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁঠালের বিচি ভর্তা। বাঙালি বলে কথা, কাঁঠালের জালিকালেতে শুরু করে বুড়োকালের কাঁঠালের আগাতে মাথা পর্যন্ত সব খাই আমরা কোনো কিছু বাদ দেবো না, কোনো কিছু ফেলি না। তাই আজকে চলে আসি। কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বিচি এবার খাবো। তা বিচি ভর্তা শুরু করতেই বসে পড়লাম। কাঁঠালের বিচি ভর্তা সব রকম তো খাই, কাঁঠালের বিচি দিয়ে আজকে ভর্তা রান্না করে দেখি কীরকম স্বাদ হয় কাঁঠালের বিচি ভর্তা। একদিন রান্না করে খাইয়ে দেখলাম একদম সেই স্বাদ। সব কিছু কুটিয়ে কেটে গুছাই নিয়ে এই যে বিচিগুলো একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি, হাফ সিদ্ধ, বেশি সিদ্ধ করার দরকার নেই। হাফ সিদ্ধ করে এবার নামাই নিলাম। নামাই নিয়ে এবার আবার ওই কড়াইটা নিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইটা একটু গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল। তেল বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি দিলেই হচ্ছে। তেল আবার বেশি খাওয়া তো শরীরের জন্য ক্ষতি, তাই ক্ষতিকর জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। স্বাদ না একটু কম হইল। দুটো জাল নাড়াই ছাড়াই কালো করে উঠোই নিলাম। উঠোই নিয়ে এবার দিয়ে দিলাম কয়টা জিরে। সবাই ভাবে কি আমি নড়াইলের ভাষায় কথা বলি, নড়াইলের ভাষা ছাড়া মনে হয় এই অন্য কোনো ভাষা আমি জানি না। আমি যশোরের ভাষাও জানি। এই যে পেঁয়াজ দিয়ে তারপরে রসুন দিয়ে কয়টা জিরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনের কোয়া, ওই দুটো রসুনের কোয়া আর একটা পেঁয়াজ কেটে নিছি। নিয়ে তাই ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াই ছাড়াই এই যে ভাজা ভাজা হয়ে গেছে। পিড়াই ভাজা হয়ে গেছে, বেশি একেবারে পুরো কালো কালো করে ভাজার দরকার নেই, যাতে পুড়িয়ে না যায় সেইভাবে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম সেই আদা সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো জল ঝরাইয়ে। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা আবার কতি পারো যে আমি বিরিয়ানি পোলাও না রান্ধি এসব রাঁধতেছি কেন? বিরিয়ানি পোলাও তো সবাই রাঁধে, সবাই রাঁধতে জানে, সবাই রাঁধতে খায়। এইসব আছে ভিন্ন জিনিস যা হাতের কাছে আছে, কিন্তু আমরা জানি না কীভাবে কী করে খাওয়া যায়। সহজে সুন্দর রেসিপি এবং টেস্টি হবে, হেলদিও হবে। তাই এই নিয়ে রান্না করতে বসলাম। আমি এইসব রান্নাটাই বেশি পছন্দ করি। এই যে বাজে ঠেজে নামাইছি, নামাই এবার এইসব বাইটে নেওয়ার পালা। এসে আমার মেশিন নিয়ে বসে পড়লাম। মেশিন নিয়ে তাড়াতাড়ি সব গ্যাস বাইটে নিচ্ছি। এই যে অল্প অল্প করে দিয়ে বাইটে নিচ্ছি। এই যে এগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ না। এই বাটা প্রায় হয়ে গেছে। এই পুদিনা পাতা দিয়ে সাজায় গুছাই নিয়ে চলে আসলাম। এবার গরম ভাত, তার সাথে এক পিস লেবু, ওটা গরম ভাতের সাথে এই যে ভর্তা। আর দেরি করতে পারলাম না, দেরি সহ্য হইল না। ভাবলাম তাড়াতাড়ি গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দিই। দেখি একটু স্বাদ নিয়ে দেখি কীরকম স্বাদ হয়েছে। রান্না তো করলাম। গালে যেন একদম মিশিয়ে যাচ্ছে, বললে হবে না শুধু, একদম সেই স্বাদ। আমি নিজে রান্না করে নিজে খাচ্ছি তাই বলে না, রান্না করে খাইয়ে দেখবেন সবাই।